৪৫ লক্ষ বাড়ি আমরা করেছি, বাংলার বাড়ি, গ্রামীণ আবাস যোজনায়। আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 ছিলাম 5 বছর পর পর 100 দিনের কাজে, গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে। কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, 1 পয়সাও দেয় না। তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায়, এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই, একতরফা কিছু হয় না এখানে। এবং এখন তো সব বন্ধ, আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে 12 লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি, এবং 16 লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি, আর একটা কিস্তি মে মাসে পাবেন, অর্থাৎ আরও 28 লক্ষ যোগ হলো। এরপরে যেটুকু বাদবাকি থাকবে সেটা আমরা ফেজ বাই ফেজ করে দেব। এছাড়াও দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় 2,60,000 বাড়ি আলাদা হয়েছে। এটাতেও খরচা হয়েছে 2,500 কোটি টাকা। চা সুন্দরী প্রকল্পে, মানে আমরা বিশেষ করে যেখানে চায়ের বাগান, সেই বাগানের যাতে তারা থাকতে পারে সেই জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আমরা জমিটা দিই তাদের, এখন বাড়ির টাকাও দেয়া হচ্ছে, এবং প্রায় 24,000 মানুষ এই বাড়ি, কিন্তু 24,000-এর বেশি পরিবারকে দেয়া হয়ে গেছে ইতিমধ্যেই, বাদবাকিও রেডি হচ্ছে সব। রানীগঞ্জের কয়লা খনিতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, দীর্ঘদিন ধরে যে কোনো দিন ধস নামলে 20,000 মানুষের মৃত্যু হতে পারে। বারবার কেন্দ্রীয় সরকারকে বলে কোনো লাভ হচ্ছিল না, তাই আমরা অন্তত চেষ্টা করেছি অন্ডাল, জামুরিয়া ও বারাবণী এলাকায় বসবাসকারী 29,000 পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। যদিও এগুলো কোল হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট, কয়লা খনি এরিয়ায় এদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমরা করে দিয়েছি প্রায় 29,000 পরিবারকে। এই বাড়ির জন্য জমিটাও কিন্তু আমরাই দিয়েছি। এই যে আজকে আপনাদের এখানে প্রকৃতি তীর্থ হয়েছে, যেটা ইকো ট্যুরিজম পার্ক, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার হয়েছে, ওয়াক্স মিউজিয়াম হয়েছে, অনেক কিছু হয়েছে পাশাপাশি, এবং প্রতিদিনই প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন, কিন্তু তাদের গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। এখানে ওখানে সেখানে রাখে। বিয়েবাড়িও আছে ইকো ট্যুরিজম পার্কে, কত লোক আসে। সেই জন্য আমরা একটা মাল্টি লেভেল কার পার্কিং ফেসিলিটির উদ্বোধন করলাম। এটার আমি নাম দিয়েছি সুসম্পন্ন, কারণ আমাদের আলিপুরে একটা আমি করে দিয়েছি, সেটার নাম সম্পন্ন, আর এটার নাম সুসম্পন্ন। এখানে 8টি ফ্লোর আছে, 2 একর জমির ওপর 1,500-র বেশি গাড়ি এখানে থাকবে, রাখতে পারবেন। এর জন্য 141 কোটি টাকা খরচা করা হয়েছে, এবং একেবারে বিশ্ব বাংলা সেন্টার থেকে রূপান্ন সব জায়গাতেই, চিড়িয়াখানা, আলিপুর মিউজিয়াম, ধনধান্য, উত্তীর্ণ, সৌজন্য, ওদের নিয়ে যেমন আলিপুরে করে দিয়েছি সম্পন্ন, রাধারহাট এবং নিউ টাউনের মানুষের জন্য তাদের যাতায়াত, এবং অনেক বাইরের মানুষও আসেন। ইন্টারন্যাশনাল অনেক কমিশন মানে কনফারেন্স এখানে হয়, কিন্তু তাদের কার পার্কিংয়ের জায়গার অভাব ছিল, কাজেই এটাও করে দেওয়া হলো। আর যেটা ইকো আরবান ভিলেজ সংলগ্ন যে এলাকাটা আছে, শিশুদের জন্য আপনারা দেখেছেন নানা রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং সেখানে একটা লেকও আছে। শুধু তাই নয়, 200 আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ আছে,
শিশুদের জন্য বিনোদন পার্ক আছে, 150 মিটার দৈর্ঘ্য হাঁটার জায়গা আছে। কারণ এখন আমি যাই করি আমি কিন্তু হাঁটার জায়গা রেখে দিই পাথওয়ে। এছাড়াও ক্যাফেটেরিয়া, ফুড কিয়স্ক সব কিছু আছে। যেহেতু ওখানে লেক এবং আগামী দিন নৌকা টৌকাও রাখবে নিশ্চয়ই চলবার জন্য, তাই আমি ওটাকে নাম দিয়েছি তরণ্য। তরি থেকে এসছে কথাটা তরণ্য, হয়তো নতুন শব্দ, কিছু করার নেই, শব্দ তৈরি হয়ে যায় কাজের মধ্যে দিয়ে। এটাতেও আমাদের প্রায় 10 কোটি টাকা, অ্যাবাউট 10 crores খরচা হয়েছে। এবং এটা একটা সামাজিক মিলনস্থলও হবে, মানুষের নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা হবে। ছোট ছোট প্রোগ্রাম যেগুলো হয় 200 মুক্ত মঞ্চে স্থানীয় মানুষরা, বাইরের মানুষরাও করতে পারবে। এর আগেও আমরা রবি তীর্থ, নজরুল তীর্থ, কলকাতা গেট, এয়ারক্রাফট মিউজিয়াম, ওয়াক্স মিউজিয়াম, ইকো ট্যুরিজম পার্ক সব কিছুই করে দিয়েছি। এই জায়গাটা নতুনভাবে সেজে গেছে। আর জল্পেশ মন্দির হচ্ছে একটা বড় শিব মন্দির। উত্তরবঙ্গে জল্পেশ শিব মন্দির খুব পপুলার। তাদের আগেই, কিছুদিন আগে আমি গেস্ট হাউসের উদ্বোধন করেছি আমাদের টাকায়, স্কাই ওয়াক করে দিয়েছি। দক্ষিণেশ্বরে আপনারা যেমন জানেন স্কাই ওয়াক করে দিয়েছি, কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক করে দিয়েছি, জগন্নাথ ধাম করে দিয়েছি, পাথর চাপড়ি ডেভেলপমেন্ট করে দিয়েছি, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করে দিয়েছি, চন্দননগরেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তেমনি জলপাইগুড়ি শিব মন্দির, জল্পেশ শিব মন্দির খুব বিখ্যাত। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জল্পেশ মেলা প্রাঙ্গণ থেকে জল্পেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, ভোলে বাবা পার লাগাও, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। আমি অন্তরা এখানে আছে পিডাব্লিউডির, ওরা কাজটা করেছে একটা, আর একটা জেলা পরিষদের। আমি বলবো বড় গাড়ি কিন্তু ওই ছোট ব্রিজে দিও না, ছোট গাড়ি যাক যেটা সম্ভব। তোমরা যেটা করেছো আশা করি ব্রিজের মেনটেনেন্স বা কস্ট চেকিং করে নিয়েছো, ক্যাপাসিটি, মানুষ পায়ে হেঁটে যাক, কোনো অসুবিধে নেই। ছোট ব্রিজটা, বিশেষ করে নদীর ওপরে যে ব্রিজটা, এটা জেলা পরিষদ করেছে, কিন্তু ক্রস চেক করে নাও, ওখানে কিন্তু গাড়ি ঢুকবে না।